রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। একটা সুন্দর সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, একদম বাসি জামা কাপড় ছেড়ে ফ্রেশ হয়ে চা খেয়ে বড়ের টিফিন করতে করতে আজকের ভিডিওটা তোমাদের সাথে স্টার্ট করলাম। তো বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। তো বরের জন্য আজকে করে দিচ্ছি পাস্তার অনেক দিন বলা বল, অনেক মাস পর বরের পাস্তা করছি, কারণ অনেক দিন পাস্তা আনেও না আর খাওয়ানোও হয় না। তো আজকে আমি মুদিখানাতে গিয়ে বরের জন্য পাস্তা নিয়ে এলাম। আর সেই পাস্তাটাই দেখো, এখানে ছেলের তো পনির থাকে ফ্রিজে সবসময়, তো কতগুলো পনির, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে আজকে ভেজিটেবল সমস্ত রকম দিয়ে পাস্তাটা করে দিচ্ছি। আর দেখো সবজিটা একটু ভাজা হয়ে গেছে, তারপর সিদ্ধ করা পাস্তাটা দিলাম, আর দেখো পাস্তা মশলা দিলাম। তোমাদের দাদাভাই প্রচণ্ড ভালোবাসে পাস্তা খেতে, ও তো শুধু পাস্তা দিলেও খেয়ে নেবে, কিন্তু শুধু পাস্তাটা অতটা খেতে ভালো লাগে না। তবে যারা যেটা ভালোবাসে না, দেখবে তাদের যদি প্লেনও করে দাও সেটাই ভালো লাগবে, কিন্তু তবু আমি একটু সবজি একটু পনির দিয়ে করে দিলাম। তো আজকে তোমাদের দাদাভাই বলছিল যে খুব ভালো হয়েছে, অনেক দিন পর পাস্তা খেলাম। অনেক দিন ধরেই বলছিলাম যে একটু পাস্তা নিয়ে এসো, পাস্তা নিয়ে এসো, কিন্তু ও আনে না। তো আজকে শেষ পর্যন্ত আমি দোকানে গেছিলাম চিনি আনতে, তো চিনি আনতে গিয়ে দেখলাম পাস্তাও বিক্রি হচ্ছে, তো প্যাকেট করা হয় না, মানে 10 টাকা করে, সেই প্যাকেট 2 প্যাকেট নিয়ে এলাম আর এনে দেখো পাস্তাটা করে দিলাম। তো তোমাদের দাদাভাই খেয়েও খুব তৃপ্তি হলো, বাবুকেও আবার 2 চামচে খেতে দিল যে বাবু তুই খেয়ে দেখ কেমন হয়েছে। তো বাবুও পাস্তা খায় ভালো, তো বাবুকে পাস্তা করে দিলাম। আর এখানে দেখো বাবু গাছে ফুল তুলছে, টগর ফুল। এই কাজটা বাবুর প্রতিদিনের ডিউটি, ঠাকুর সকালবেলা উঠে চা খেয়ে মানে টগর ফুলটা তোলা। এটা ঠাকুর ঘরের জন্যই তুলছে। আর দেখো গাছে যে কাঁঠাল হয়েছিল সেটা তোমাদের একটু জুম করে দেখিয়ে দিলাম। আমাদের বাড়ির উঠোনটাও তোমাদের দেখালাম সাথে সাথে। আর বাইরে তো রোদ আছে, দেখে মনে হচ্ছে না, মেঘলা আকাশ মনে হচ্ছে, কিন্তু এত গরম এত গরম, মানে কি বলবো আর তোমাদের। তারপর দেখো বাবু ফুল তুললো, আর এদিকে তোমাদের দাদাভাই কিন্তু বাজার হাট যেটা এনেছে আগেই তোমাদের দেখানো হয়নি, তো এখন দেখিয়ে দিচ্ছি। দেখো পালং শাক, পটল, কুমড়ো, বেগুন, পেঁপে, ক্যাপসিকাম, আম, গাজর, কাঁচা লঙ্কা সব নিয়ে এসছে সবজি। আর এইখানেও দেখো বাঁধাকপি এনেছে, ভেন্ডি এনেছে, ফুলকপি এনেছে, ধনে পাতা, লেবু, লাউ, সমস্ত কিছু বাজার, মানে 2 জায়গায় 2 রকমভাবে বাজার এনেছে। একটা আমাদের বাড়ির পাশে বসে বাজার, সেখান থেকে এনেছে, আর আরেকটা নিয়ে এসছে একদম বাজার থেকে। তো ফুলকপি 2টো নিয়ে এসছে, একটা দেখো শসা এনেছে, আর একটা দেখো গুঁড়ো দুধ এনেছে চায়ের জন্যে। তো এইগুলো সব বাজার এনেছে, ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো বাজারটা দেখো কেমন হয়েছে আজকে কমেন্ট করে বলো। আর এখানে দেখো সমস্ত কিছু সবজি কেটেছি, আমার যেটা সিদ্ধ করবো ঝোল করব। আর এখানে দেখো পেঁপের আম কেটেছি, ডুমো ডুমো করে আলু কেটেছি, এখানে কুমড়ো কেটেছি, সব রকম কাটাকাটি একদম গুছিয়ে নিয়েছি। রান্না তো চাপিয়েই দিয়েছি, তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেছে। আর এখানে দেখো পাঁচ তরকারি হচ্ছে, পটল, বেগুন, কুমড়ো, ভেন্ডি, মিষ্টি আলু সব দিয়ে একটা পাঁচ তরকারি হচ্ছে। আর অনেকদিন পর আজকে পাঁচ তরকারিটা হচ্ছে। এই পাঁচ তরকারিটা না আমাদের বাড়িতে আবার সবাই খেতে খুব ভালোবাসে। আমার অতটা ভালো লাগে না, কারণ ভেন্ডিটা আমি সিদ্ধ তবু ভালোবাসি, কিন্তু ভাজা ভেন্ডি একদম ভালো লাগে না। আর তরকারির মধ্যে ভেন্ডি দিলে না সেটা যেন কিরকম লেই লেই লাগে, লত লত লাগে, আমার একদম খেতে ভালো লাগে না। তো 8-5 জনের কথা ভেবেই তরকারি করা। আর এখানে দেখো ডুমো ডুমো করে আলু কেটেছি, যেটা আলু ভাজা হবে ডাল দিয়ে খাওয়ার জন্য। আর ওই কুমড়ো কেটেছিলাম, সেই কুমড়োটাও কিন্তু ভাজবো, মানে আলু ভাজাটা আলাদা আর কুমড়ো ভাজাটা আলাদা। আর প্রতিদিনই তো লম্বা লম্বা করে আলু ভাজি, তো আজকে একটু চেঞ্জ করলাম। রান্না খাওয়াও যদি একটু চেঞ্জ করে করা যায় না, মানে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। থেকে মানে এতটা কাজে ব্যস্ত থাকি না যে মানে ক্যামেরার সামনে অন হওয়ার টাইম হয় না, মানে জাস্ট আমি ভিডিও অন করে ভিডিওটা করি, মানে কি বলবো, ক্যামেরা অন করে জাস্ট ভিডিওটা করি। তো শাশুড়ি আজকে সমস্ত কেটে কুটে দিয়েছে, একটু কেউ কেটে কুটে দিলে একটু সুবিধা হয় আর কি। তো আমার ভাত ডালটা নেমে গেছে, তরকারিটা হচ্ছে ডুমো ডুমো করে আলু ভাজবো, ডুমো ডুমো করে কুমড়ো ভাজবো, আমার একটা আচালা যেরকম তরকারি হয়, আমের চাটনি হয়। তো রান্নাটা একবারে কমপ্লিট করি, তারপর তোমাদের সাথে দেখাবো, ঠিক আছে? আগে রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ দুপুর 1টা বাজে। তরকারিটা নামলে বাবুকে খেতে দিয়ে দেবো, কারণ বাবু আবার ওর ঠাকুমার সাথে ঠাকুর ঘরে যাবে, তো সেই জন্য একটু তাড়া আছে, ঠিক আছে? চলো তারপর পরে তোমাদের সব রান্না বান্না করে নিয়ে একবারে দেখা যাবে। আজকে দুপুরের মেনুটা তোমাদের দেখিয়ে দিই। এখানে ভাত করেছি, এখানে প্লেন কুমড়ো ভেজেছি ডাল দিয়ে খাওয়ার জন্যে, এখানে দেখো ডুমো ডুমো করে আলু ভেজেছি, এটাও ডাল দিয়ে খাওয়ার জন্যে। এখানে করেছি দেখো পাতলা করে মুগের ডাল, কালো জিরে ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুগের ডাল করেছি। এখানে করেছি একটা পাঁচ তরকারি, ভেন্ডি, পটল, কুমড়ো, বেগুন, মিষ্টি আলু সব কিছু দিয়ে একটা 5 ফোড়ন সম্বার দিয়ে তরকারি। আর এখানে করেছি দেখো আমের চাটনি, যেহেতু আজকে নিরামিষ, তো সেই জন্য এখানে দেখো কোনো ধোয়াও উঠছে, শুধু আমার রান্নাটা হলেই হয়ে যায়।
ঠিক আছে, এই হলো আজকের আমার রান্না। তো রান্না সেরে রোজকারের মতন এখন বাসন গুছবো, যেটা আমার কোনো সময় রান্নার শেষে করি নয়, কোনো দিন রান্না শুরু হওয়ার প্রথমে করি। আর যদি সারাদিনে টাইম না পাই তাহলে সন্ধেবেলায় চা করতে এসে বাসন গুছি। যখন যেরকম পারি তখন সেরকমভাবে কাজ করার চেষ্টা করি। কত বাসন দেখেছো, চুবড়ি ভর্তি বাসন, কাল রাতের বাসন, আজ সকালে মাজা বাসন, মানে প্রচুর বাসন যাকে বলে। তো সেই বাসনগুলো তো এখানে কিছু ওখানে কিছু এইভাবে সব গুছিয়ে গুছিয়ে রাখতে হয়। তো সেইটাই আর কি করছি প্রতিদিনের কাজ। আর একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে, একটা হাউস ওয়াইফের প্রচুর কাজ থাকে। যারা বাইরে জব করে, চাকরি করে, তাদের কিন্তু সংসারে এতটা কাজের হেডেক নিলে তারা কিন্তু বাইরে কাজ করতে পারবে না। আর যারা শুধু হাউস ওয়াইফ, যারা সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারা কিন্তু শুধু সংসারের কাজটা নিয়েই ব্যস্ত থাকে, তাদের কিন্তু আর অন্য কাজ করার সময় সুযোগ হয় না। তো তার মাঝখানেও অনেক হাউস ওয়াইফরা কিন্তু চেষ্টা করে কিছু একটা ঘরে বসে করার। আর তার মধ্যে আমি একজন। যেমন দেখো, আমি কিন্তু হাউস ওয়াইফ, কিন্তু তবু আমি ব্লগ ভিডিও করি, সোশ্যাল মিডিয়ায় কাজ করছি, একজন ক্রিয়েটর, বড় ক্রিয়েটর হওয়ার চেষ্টা করছি, তাই না? নিজের একটা পরিচিতি বানানোর চেষ্টা করছি। তোমাকে কিন্তু কেউ পাশে দাঁড়িয়ে থেকে নিজের পরিচিতি করে দেবে না, তোমার নিজের চেষ্টায় পরিচিতি করতে হবে। হ্যাঁ, অনেকে আছে সাপোর্ট পায়, ফ্যামিলির সাপোর্ট পায়, শ্বশুরবাড়ি, বাপের বাড়ি, সবার সাপোর্ট পেয়ে কিন্তু সে এগিয়ে যায়। কিন্তু আমি কিন্তু কোনো দিনই কারোর সাপোর্ট পাইনি। যতটা আমি এগিয়েছি আজ পর্যন্ত, আমি নিজের চেষ্টায় নিজে লড়ে এতটা দূর আমি এসেছি, মানে এটা আমি জোর গলায় বলতে পারি, অহংকার করছি না, কিন্তু আমি জোর গলায় বলতে পারি যতটা দূর আমি এসেছি আমি নিজের চেষ্টাতে এসেছি। সব মেয়েদেরই উচিত একটা জীবনে পরিচিতি হওয়া, নিজের পায়ে দাঁড়ানো, স্বাবলম্বী হওয়া। সবসময় কি আর বরের কাছে হাত পাতা যায়, এটা দাও ওটা দাও সেটা দাও? নিজের পয়সা থাকলে নিজের পয়সা দিয়ে যা খুশি করা যায়, যা খুশি, সোনাও কেনা যায়, রূপও কেনা যায়, দেশ ভ্রমণও করা যায়, জামা কাপড়ও কেনা যায়, সমস্ত কিছু করা যায়। নিজের টাকার স্বাধীনতা, নিজের টাকার জোরই আলাদা। আর স্বামীর কাছে দাও না একটু ওই একটা টাকা, কিছু টাকা, এটা কিনবো ওটা কিনবো এটা বানাবো, তাহলে কিন্তু সব সময় স্বামীরা কিন্তু দেবে না, তাই না? কিন্তু নিজে রোজগার করো, তো নিজের পয়সা দিয়ে ফুটানি মারো, আমার মনে হয় সেটাই অনেক ভালো। তাই এখনকার যুগে প্রতিটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো উচিত, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের রোজগারে সব কিছু করা উচিত। এখনকার যুগটা এতটাই খারাপ পড়েছে যে সত্যি কথা প্রচুর নিজের পায়ে করাটা উচিত। তা আমিও সবসময় চেষ্টা করি যে নিজে স্বাবলম্বী, নিজের একটু পরিচিতি বানানোর জন্য। একসময় লোকের কাছে অনেক হেয় হয়েছি, অনেক ছোট হয়েছি, যে জীবনে আমি নাকি কিছু করতে পারবো না, আমার দ্বারা নাকি কিছুই হবে না, এরকম লোকের অনেক ভাব আমি দেখেছি। কিন্তু এখন আমি যেইটুকুনি হয়েছি না, সত্যি কথা তোমাদের আশীর্বাদে হয়েছি। আমার ভালোটা কারোর সহ্য হয় না, আমার উন্নতিটা দেখলে সবার জ্বালা পোড়া শুরু হয়ে যায়, তাতে আমার কোনো আসে যায় না। যে যত জ্বলবে আমি ততটা এগিয়ে যাব, আমি অন্তত সেটাই মনে করি। আমার তাতে কোনো কিছুতে আসে যায় না। আমি আমার লক্ষ্যে পৌঁছতে চাই, এটাই আমার জীবনের সব থেকে বড় মানে লক্ষণ যাকে বলে। আমি আর কিচ্ছু চাই না। তো যাকে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হলো, রান্নাবান্না কী করেছি সবটা তোমাদের কাছে শেয়ার করলাম। বাবু গেল স্নান করতে, যখন বাবুকে সার্ফ শ্যাম্পু দিতে গেলাম, তখন আমি আমার ওপরে বারান্দায় যা জামা কাপড় ছিল সব কিন্তু তুলে নিয়ে এলাম, শুকিয়ে গেছিলো, সব কেচেছি যেগুলো সেগুলো। আর এসেই এখন ঘরে চাদর, বালিশ, ওষার সমস্ত আর কি খুললাম। কারণ কেন বলো তো খুললাম, মানে অনেক দিন হয়েছে, এবার চেঞ্জ করা দরকার। সাথে একটু টিভিটাও মুছে দিচ্ছি, রাস্তার ধারে ঘর এত ধুলো হয় কী বলবো। তো ভাবলাম চলো আগে একটুখানি বিছনাগুলো একটুখানি পরিষ্কার করি, আর খাটটা একটু মুছে দিই, একটু ধুলো হয়েছে। তো রোজ তো আর মোছা সম্ভব হয় না, যখন বিছনার চাদর চেঞ্জ করি তখন কিন্তু আবার এইগুলো একটুখানি করে দিই। আর যা গরম পড়েছে, কাজ করতে আর ভালো লাগে না, সবসময় মনে হয় পাখার তলায় শুয়ে বসে থাকি, মানে এইরকম মনে হয়। এত গরম পড়েছে। আমার ঘরে তো আর এসি নেই যে এসির তলায় বসে থাকবো। আর এসির তলায় কোনো হাউস ওয়াইফ সারাক্ষণ বসে থাকতেও পারে না, কারণ সংসারের অনেক কাজ। যতই এসির তলায় বসো না কেন হাউস ওয়াইফরা, তবু কিন্তু তাকে উনুনের সামনে, গ্যাসের সামনে গিয়ে রান্নাটা কিন্তু করতে হবে, খুন্তিটা কিন্তু নাড়তেই হবে। এসির তলায় যত বড় লোকের বউ হোক না কেন, হাউস ওয়াইফ হোক না কেন, এসির তলায় কিন্তু বসতে পারবে না। এসির তলা ফেলে তাকে কিন্তু হাতা খুন্তি ধরতেই হবে রান্নাঘরে গিয়ে গ্যাসের সামনে, তাই না? আমার অন্তত সেটাই মনে হয়। তো দেখো চাদর পাতলাম, আর পাতলা চাদরগুলো না পাতলে কাচতে ধুতে অনেক সুবিধা হয়। তো যেগুলো ভারী চাদর না, যে চাদরটা আমি তুললাম, এই চাদরটা এত ভারী মানে 1 কিলো ওজন হলে জলে ভিজিয়ে সার্ফে ভেজালে সেটা 4 কিলো ওজন হয়ে যায়। মানে আমার কাচতে এত কষ্ট হয়, মানে তোমাদের আর কি বলবো, আর মানে বলার আর কোনো ভাষা নেই। তো যাকে এখন দেখো চাদর টাদরগুলো তুলে নিলাম সব।
তো বিছনা টিছনা সব তোলা হলো। এখন দেখো জামা কাপড় রয়েছে কতগুলো, সেগুলোকে এখন ভাঁজ করব। কাজ শেষ করব বললেও কাজ কিন্তু শেষ করা যায় না, প্রচুর কাজ থাকে সংসারে, প্রচুর কাজ। সেটাই একের সময় চিন্তা করি, একের সময় না আর ধৈর্য লাগে না যে সংসারে কাজকর্ম করি। মনে হয় কি যে দুদিকে চোখ যায় সেই দিকে চলে যায়। একসময় আর ভালো লাগে না যে সংসারে রোজ এক রেগুলার কাজ করা, এক রুটিনে কাজ করা, এক নিয়মে সব কিছু করা, সকাল থেকে উঠে রাত পর্যন্ত। এক সময় না মন আর টেকে না, মনে হয় কি কোথাও একটু ঘুরে আসি, কোথাও একটু বেরিয়ে আসি, ভালো লাগে না। সব হাউসওয়াইফদেরই একটুখানি কিন্তু মনের রিল্যাক্সের প্রয়োজন হয়, একটু মন চেঞ্জের দরকার হয়, একটু চেঞ্জিংয়ের প্রয়োজন হয়। কিন্তু আমার তো কোনো চেঞ্জিংই নেই, আমার সকাল থেকে রাত পর্যন্ত একই রুটিন, একই কাজ, সব কিছু এক। ভালো লাগে না, মাঝে মাঝে না খেটকামি এসে যায় মনের মধ্যে, মানে কিরকম বিরক্তি মতো এসে যায়। কিন্তু আবার চিন্তা করি যে না, করতে তো হবে। আমি যদি কাজ না করি আমি ভিডিও করব কি করে, আর ভিডিও যদি না করি তাহলে আমার চলবে কি করে? এটা তো আমার একটা কাজ, এই কাজটা তো সর্বপ্রথম কাজ। সংসারের কাজটাও যেমন একটা প্রথম কাজ আমার, তেমনি এই ঘরের সারাদিনের কাজকর্মগুলো ভিডিও মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করাটা, ব্লগ বানিয়ে, সেটাও কিন্তু একটা বিশাল বড় কাজ। আর একটা ভিডিও কিন্তু শুধু ভিডিও করে নিলাম হয়ে গেল সেটা না, সেটাকে কিন্তু সম্পূর্ণভাবে তৈরি করাটাও কিন্তু একটা বিশাল বড় কাজ আমাদের ইউটিউবারদের। নিজের ঘরটা পরিষ্কার করলাম, চলে এলাম এই ঘরে। দেখো কতগুলো ফুল, এই ফুলগুলো তোমাদের দাদাভাই দোকানে নিয়ে গেছিলো, মানে আমাদের যে দোকান সেখানে নিয়ে গেছিলো। ওই দোকানটাকে একটু সাজাবে, পয়লা বৈশাখের দিন দোকানে তো আমাদের পুজো হয়, সেই দোকানে পুজোর জন্য ফুলগুলো নিয়ে গেছিলো। আর এনে খাটের মধ্যে দেখো আবার ছিটিয়ে পিটিয়ে রেখে দিয়েছে। তো আমি আবার ঘর থেকে দুটো প্যাকেট নিয়ে এলাম, প্যাকেটের মধ্যে আবার ফুলগুলো আলাদা করে গুছিয়ে রাখছি। যেগুলো টানানোর সেগুলো আলাদা রাখলাম, আর যেগুলো স্টিক ফুলদানিতে দেয় সেগুলো আবার আলাদা করে গুছিয়ে রাখলাম। আমি দুদিন ধরে এই ঘরেতেই ঢুকিনি, নয়তো আরও দুদিন আগেই হয়তো ফুলগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখতাম। আজকে এই ফুলগুলো দেখে মনে করলাম না, ফুলগুলোতে একদম সুন্দর চকচকে আছে, কিন্তু এরপর যদি ফুলগুলো আর বেশি দিন থাকে আমাদের এই ঘরটা প্রচুর ধুলো হয়, ধুলোতে নোংরা হয়ে যাবে, তখন আবার সার্ফ সাবানে ফুলগুলোকে ধুতে হবে, আরেক কাজ বাড়বে। তার থেকে ভালো এই ঘরের ফুলগুলো একটুখানি সুন্দর করে গুছিয়ে রাখি। তো প্যাকেট করে সমস্ত ফুলগুলো একটু গুছিয়ে রাখলাম। আর এইখানে এবারে ঘরের এই বিছনার চাদরটা চেঞ্জ করব। তো দুদিন ধরেই ভাবছিলাম বিছনার চাদরটা চেঞ্জ করবো, আর চাদর চেঞ্জ করার একদম টাইম হচ্ছে না। তো আজকে চিন্তা করলাম যে চলো আজকে বিছনার চাদরটা আগে চেঞ্জ করি, কারণ বাবু স্নান করে বোধহয় ঠাকুর ঘর যাবে, তা আমি এই ফাঁকে আমার কাজগুলো করি। আর যা গরম পড়েছে, আর আমাদের এই বসার ঘরটা এত গরম কি বলবো। এই বসার ঘরের ওপরই তো ছাদ, যার জন্য এই ঘরে না দুপুরবেলার টাইমে ঢোকা যায় না, এত গরম। তো তার জন্যে এই এখনই করে দিচ্ছি। আর বিকেলের দিকে তো আর চান টান করে না, তখন গরমের মধ্যে কোনো কাজ করতে একদম ইচ্ছাই করে না, এত বাজে লাগে। তো যাকে এখন এই বিছনার চাদরটা চেঞ্জ করে দিচ্ছি। আর ফ্রিজের ঢাকনাটা একটু চেঞ্জ করব, মানে ফ্রিজের ঢাকনাটা কেচে দিয়েছিলাম, তো সেটা একটু মুছে টুচে সুন্দর করে আর কি গুছিয়ে রাখবো। এই সব টুকিটাকি কাজগুলো আর কি করব। তো এইভাবেই আজকে সকালের থেকে দুপুর গড়িয়ে গেল, কাজকর্মগুলো করছে। আর আমার গরমে দেখেছো চেহারাটা একদম ঝোড়ো কাকের মতো হয়ে গেছে, মানে গরমে না আমার যেন নাজেহাল অবস্থা। কিন্তু তবুও কিন্তু আমি একদমে কাজ করে যাচ্ছি। আমি যদি একটু বসি, একটু মানে রেস্ট করি না, আমার শরীর পুরো ছেড়ে দেবে। তো সেই জন্য আমি চিন্তা করলাম না, আগে কাজকর্মগুলো করি, তারপরে গিয়ে বাকি কাজ করব। কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকে এখন সব কাচলাম, কেচে বারান্দা দিয়েই সমস্ত মেলে দিচ্ছি। ছাদে আর কিচ্ছু মেলাম না, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 3:30 4টে বাজতে যায়। তো এই বারান্দা দিয়ে সব মেলছে। দেখেছো কাছ থেকে পুরো নাইটি ফাইটি আমার ভিজে একাকার অবস্থা হয়ে গেছে। আজকে আবার বারান্দায় জামা কাপড়ে মেলতে গিয়ে দেখছি দড়ি ভর্তি লাল পিঁপড়ে যাচ্ছে, মানে কি বলবো, গরম পড়লেই না বারান্দার এই দড়ি দিয়ে না লাল পিঁপড়ে যায়। আর তখন এই বারান্দার দড়িতে কোনো জামা কাপড় মেলা যায় না, এত পিঁপড়ে হয়। দেখি আবার হয়তো কদিন পর আর এই বারান্দাতেও জামা কাপড়
কাপড় হয়তো মেলা যাবে না, নিচে আমার ঘরের বারান্দাতেই হয়তো সমস্ত জামা কাপড় আবার মেলতে হবে। দেখি কি করি। তো যাকে ইচ্ছা ছিল না আজকে সকাল মানে দুপুরবেলাতে আর কাচার, কিন্তু তবু কাচলাম, যেহেতু প্রচুর জামা কাপড় ছিল সেই জন্য কাচতে হলো। আর একদিন না কাচলেই প্রচুর জামা কাপড়ও বেরিয়ে যায়। আর আজকে পয় পরিষ্কার ঝাড়াঝাড়ি বিছনা তোলাতুলি করেছি, তোমার আর ইচ্ছাও করছিল না। আর সত্যি কথা বলতে কী বলতো, আমাদের তিনতলার বাথরুমে এত গরম, তিনতলাটায় মানে বসে কাজ করা কি চান করাও যায় না, এত গরম এত গরম। তো সেই কারণের জন্যে না যে মানে কি বলবো, খুব কষ্ট হয়, কিন্তু কষ্টের মধ্যেও কাজগুলো করতে হবে, কিছু করার নেই। ওই যে বলেছি যে হাউসওয়াইফদের অনেক কিছু ধৈর্য সহ্য করে তারপরে সংসার টিকিয়ে রাখতে হয়, কাজ করতে হয়, তাই না? আমার ক্ষেত্রেও তাই। আর আমি না আজকে বিকেলবেলাতে ভয়েস দিচ্ছি, সেই জন্য হয়তো তোমরা অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ শুনতে পাবে, কারণ রাত্রিবেলা করে পাচ্ছি না, টাইমে কুলোচ্ছে না। তো সেই জন্যে কিন্তু সমস্ত ভয়েস কিন্তু এখন বিশেষ করে সন্ধে বিকেলের দিকেই আমি দিই। আর এখন দেখো দুপুরবেলা স্নান টান করে শাশুড়ি ননদকে খেতে দিলাম আর এলাম বাবুর এখন বিকেলবেলা টিফিন করতে। আজকে টিফিনে বাবুকে করে দেবো চাউমিন, তার জন্য দেখো এখানে শশা কুচিয়ে রেখেছি, সয়াবিন সিদ্ধ করে সয়াবিনটা ভেজেছি, একটু পনির ভেজে নিয়েছি, সব ভেজে নিয়েছি। আর এখানে দেখো কাঁচা লঙ্কা কুচি দিলাম, আর চাউমিনটা তো আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। আর ওর মধ্যে দেখো দিয়ে দিলাম তেলের মধ্যে একটু জল না পুড়ে যাবে, একটু টমেটো সস দিচ্ছি, গোলমরিচের গুঁড়ো দেবো, চাউমিন মশলা দেবো, সব দিয়ে একদম চাউমিনটা করবো। আর এরকম ধরনের চাউমিন খেতে বাবু অনেক ভালোবাসে, তো যেরকম ভালোবাসে ঠিক সেইভাবেই করার চেষ্টা আর কি করি। কারণ রোজ রোজ না বাবু দুধ খেতে একদম চায় না, মানে দুধটা অতটা ফেভারিট নয়, তাও দিই যখন আমি আর পারি না কোনো টিফিন করতে, তখন কিন্তু দুধটা অবশ্যই দিই। তো এখানে দেখো মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, আর দিয়ে তারপরে এখানে চাউমিনটা ভালো করে নাড়াচাড়া করলাম। তো চাউমিনটা দেখো হয়ে গেছে। আর আমার ছেলে না চাউমিনের মধ্যে সাদা চাউমিনটাই বেশি ভালোবাসে খেতে। আর এখানে নুন মিষ্টিটা মনে হলো একটু কম, তাই আর একটু নুন মিষ্টি দিলাম যাতে অ্যাডজাস্ট হয়। আর এখানে দেখো ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলার ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর বাবু খেতে খুব ভালোবাসে, তাই ম্যাগি বা চাউমিন যে কোনো একটা মশলা দিলেই হলো। তো দেখো এখানে ম্যাগি মশলা দিলাম, আর দিয়ে নুন আর চিনিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, পুরো মিক্সড হয়ে গেলে তারপর এটা নামাবো, নামিয়ে জাস্ট বাবুকে সার্ভ করবো গরম গরম। আর এখানে দেখো বাবুর জন্য নিয়ে এলাম চাউমিন, বাবুকে বললাম বাবু চাউমিনটা খা, আর এখানে খেতে দিয়ে দিয়েছি, সাথে পাশে দিয়েছি একটু শশা কুচি। বাবুকে আবার জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বাবু বললো খুব টেস্ট হয়েছে চাউমিনটা। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার সুন্দর ভিডিও নিয়ে চলে আসবে সবাই, তোমরা ভালো থেকো, টাটা। আজকের মতন বিদায় নিলাম। আর ঘড়িতে তো দেখতেই পাচ্ছ কটা বাজে, প্রতিদিন 6টা 10 বেজে যায়। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।